মাত্র আর কয়েকদিনের অপেক্ষা। কিন্তু দেখুন তো, শরতের বাতাসে সেই পুজোর গন্ধটা আর নেই। এখন নতুন জামা কাপড়ের বদলে বিচারের দাবিটাই একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে। তাই আজকের এই নিষ্ঠুর সমাজে তিলোত্তমার বিচার পেতে গেলে লড়াইটা খুব করে চালিয়ে যেতে হবে। তবে মায়েরও আসার সময় হয়ে এলো। এক মহিষাসুরকে তো তিনি বধ করেছিলেন, তবে এই ধরিত্রীর বুকে নর পিশাচ রূপী অসুরদের নিধন করার জন্য মাকে দশপ্রহরণ হাতে কালিকা, চণ্ডিকা, শঙ্করী রূপে স্বমূর্তিতে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। এতদিন আপনারা শ্বেত এবং গৌর বর্ণরূপী দুর্গা প্রতিমা দেখেছেন, কিন্তু আমি এখানে মাকে কালী রূপী দুর্গা প্রতিমার রূপ দান করেছি। কারণ আমার মনে হয় না এই কলিযুগে লক্ষ্মীরূপী কমলার কৃপা বা মাহাত্ম্য কেউ বোঝে। তাই প্রত্যেক মেয়েকে কমলা নয়, করাল বদনী কালী হয়ে উঠতে হবে। তাই আসুন, আসছে মহালয়াতে সকলে মিলে করজোড়ে প্রার্থনা করি, মা যেন এবার শুধু মূর্তিতেই নয়, আমাদের প্রত্যেক নারীর মধ্যে জাগরিত হয়ে ওঠেন। এবং যতদিন না পর্যন্ত অত্যাচারীরা শাস্তি পাচ্ছে এবং তিলোত্তমা বিচার পাচ্ছে, ততদিন যেন এই লড়াই না থামে। উই ওয়ান্ট জাস্টিস।